2007 সাল বাংলাদেশের জন্য একটি ভালো বছর ছিল না। যে কোনো কর্তব্য পালনে ভুল ভ্রান্তি হতে পারে, বর্তমান সরকারও তার ব্যতিক্রম নয়। কিন্তু একটা কথা আমি বলতে পারি, সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কোনো অভাব নেই। The emergency was declared in January 2007. এত কিছু ঘটনা করার দরকার ছিল না তো, মার্শাল তো ওই দিনই দিয়ে দিতে পারতাম। আমি আমার লাইফ টাইমে কোনো পশুকে দেখি না এইভাবে পায়ের নিচে ফেলে মারতে, থাকতে দূরের কথা মানুষ। মনে হচ্ছিল দেশটাকে একদম ধ্বংস করে দেওয়ার একটা পদ্ধতি শুরু করেছে। আমরা যদি একটু ট্রিক খেলতাম তাহলে উনিও বিরোধী দল নেতা হতে পারতেন না, ওখানে হয়তো এরশাদ সাহেব বসতেন। সেটা করা খুব কঠিন ব্যাপার ছিল না, আমরা ইচ্ছে করে তা করে দিতে পারতাম। আমি সত্যি বলি, এটা পারতাম, আমরা করবার সে সুযোগ আমাদের ছিল। হঠাৎ করে দেশের ক্ষমতার মসনদে বসে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন ডক্টর ফখরুদ্দীন আহমেদ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালে দুর্দান্ত প্রতাপে দেশ চালিয়েছেন 2 বছর। তার আমলে গ্রেপ্তার হন দেশের 2 প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতা শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া। 2 দলের প্রভাবশালী নেতাদের একে একে কারাগারে রেখে ক্ষান্ত হয়নি সেই সময়কার সরকার। সেই দিনগুলোর কথা ভেবে এখনো শিউরে ওঠেন রাজনীতিবিদরা। 1/11 সেই নায়ক ফখরুদ্দীন আহমেদ।